ও কাকা কাকা এটা কি কাকা উনি বাজান অনেক আছে বাবা বাবা আজকে শোনা পাইছো কাকা কাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাবতে পারতেছি না এটা চলে আসছে তার মানে কি এখানে আরো মাছ রয়েছে এরকম আমি খুঁজতে থাকবো ও কাকা এখানে বিভিন্ন ধরনের মাছ এই ওইটাও এখানে পাওয়া গেল আপনায় আপনি আসিলে ওতে থাকে নসিব আচ্ছা আপনি একটু কথা বলেন একা একা কথা বললে মানুষ শুধু একজনের কথাই শুনবে কাজও করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছ ধরেন চাচা পানিটা চাচা আগের সিস্টেম আনেন তো টাকা নিলেও টাকা হোক বা না হোক মানে মাছগুলো পাওয়া সম্ভব না এরকম মাছগুলো দেখতে হবে আমরা এখানে যে এরকম মাছ পাবো আমরা নিজেরা কল্পনা করছিলাম না এখানে যাইতেছিলাম এই যে মাছ ধরতেছি এইগুলো বাস্তব ভিডিও ভাই এটা কোনো আমরা তৈরি সম্ভব না আপনি মাছ দেখলে বুঝতে পারবেন যে এই মাছগুলো দেশি মাছ এই যে একটা মাছ আমি সব মাছগুলোকেই কাকা একা একা এই ধরার চেষ্টা আছে এই কাকা পানি আটকা দিতে হবে সিজে নেন পানি সিজে নেন চাচা পানি আমি এখান থেকে একটু অনেক মাছ এগুলো আমি একটা একটা করে আসলে এইভাবে ধরে নিতে হবে ভাই একাধিক লোক সংখ্যা নাই আর এটা তো প্রস্তুতি ছিল না কোনো ভিডিওর আসলে এখানে দেখলে লক্ষ্য করেন এইভাবে মাছ পাওয়া যাবে চাচা ভাবতে পারছেন আপনি চিন্তা করছেন জীবনে হয়েছে আপনাদের সাথে এরকম অনেকেই তো গ্রামে আপনারা কৃষি কাজের কাজটা করে আসছেন এতদিন কিন্তু অনেক সময় দেখা গেছে যে এইভাবে কি হয়েছে শেষ পর্যন্ত এইভাবে হয় নাই আমাকে মুরব্বীরা মাঠে গরু লাঙ্গল বড় সময় জি জি লাঙ্গলের সাথে এই বাং মাছ গুতুম মাছ এগুলো উঠতো। আচ্ছা সেটা তো নাঙ্গলের সাথে উঠতো ওইটাও একটা সুন্দর বিষয় আর এই যে আজকে যে বিষয় আপনি এখান থেকে গোসল করার জন্য আসলেন এই আপনাদের এই পুকুরের এখানে ধারণা করতে পারিনি যে এখান দিয়ে আর লোকজন কি যায় না তাদের চোখে কি পড়ে নাই এইভাবে যে মাছ রয়েছে যে আমি তো একদম বসে বসে অস্থির হয়ে গেলাম এইটুকু ধরতেই আর তো এখনও যে পরিমাণ মাছ এইটুকুর মধ্যে আছে একটু উফ একদম মানে দেখতেছেন তো মানে মাছ একদম ফ্রিতে আসলে এইভাবে যেগুলো ধরবো এগুলো যদি বাজারের কাছে কিনতে যাওয়া হয়তো যে পরিমাণ ধরছি এই পরিমাণের দামে মনে হয় 100-200 টাকা হয়ে যেতে চাচা না ওই কইটা তো দেশাল একদম চাচা আমরা কিন্তু কই মাছ বর্তমানে দেখি অনেক বাজারে বড় বড় কই কিন্তু সব কিন্তু চাচা ওই চাষের বইলে দেয় যারা বিক্রেতা থাকে কিন্তু দেশি কই এই যে যেটা পাইলেন চাচা এইগুলা মানে কি ওই চাষের মতোই নাকি অন্য কোনো না এটা টেস্ট একটু ভিন্ন টেস্ট ভিন্ন মানে এটা কোনো খাবার টাবার খায় না প্রকৃতিক খাবার খাচ্ছে। আচ্ছা আচ্ছা এই ঘাস তারপরে আগাছা টাগাছা এইগুলো পানি টানি খাই আচ্ছা এই মাছগুলো তো এখানে তো শুধু পুঁটি মাছ না চাচা এখানে এই মাছ এগুলো মলঙ্গি মাছ বলে না অনেক সুস্বাদু অনেক একদম প্রত্যেকটা মাছের পেট ভর্তি মনে হচ্ছে ডিম চাচা কিছু মাছ এই বড় পানিতে চলে যাইতেছে চাচা একটা মাছ নষ্ট হইতে দিন আটকাই দেন এখানে আটকাই এই মাছগুলো ধরতে হবে তো সব ভিডিও সুন্দর না হলেও চাচা কিছু করার নাই ন্যাচারাল দাম মনে চাইলে কারণ দেখলে দেখবে আমি আমার মনে হইতেছে ভিডিওটা মানুষের কাছে অন্যভাবে দেখতে পারে কারণ এটা তো একদম একটা নতুন একটা বিষয় আমাদের সাথে না শুধু সবাই এরকম হয়তো কি করতে পারে নাকি মানে এরকম হয় নাই চাচা মানে জীবনে এরকম ঘটনা কারো ঘটেই নাই এইভাবে আচক্কা হ্যাঁ আমাদের তো আর কুদরতি ভাবে হঠাৎ করে মানে চোখে পড়া চাচা সম্পূর্ণটা একদম গোসল করার উদ্দেশ্যে আইসে এই যে পাওয়াটা ভিডিওটা করতেছি মাছ ধরাবাদ দিয়ে শুধুমাত্র বিনোদন এই সবাই দেখুক ভিডিও ভালো হইতেছে না কিন্তু কিছু করার নেই পরিস্থিতি বাস্তবে যেভাবে আমি পারতেছি ওইভাবেই করতেছি ভয়ও লাগতেছে কাকা এটা তো হয়তো এই মাছের ভারগুলোতে থাকবে না ঠিক আছে এটা একটু সুন্দর কাকা ফেস দিতেছি না ভালো আছে না হাত তো আবার এই যে খেত ম্যাথ সব বলে দিতেছি ভাই ফেস দেওয়া দিতেছি না এই কারণে এখন তো আর ফেস দিয়ে কেমন ধরতে হইতেছে মাছ এখনও 100% জমিতে ধরতে পারিনি কারণ এরকম অনেক আছে এইখানেই দেখেন এই যে মানে ক্যামেরাটা পাট খেতের মধ্যে তো একদম শুকনা মানে দেখি এইখানে কি যেন একটা নড়ল দেখ অনেক মাছের কই মাছের সন্ধান একটা পাওয়া গেছে জানি না আজকে কী হবে আমি চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা একদম সবাইকে এখানেই দেখেন এই মাছ কেমন করতেছে একদম ধরতেও হবে ভাই আমি শুধু ভিডিও করলে হবে না একদম দেশি মাছ একদম টাটকা দেশি এই কাকা কষ্ট হচ্ছে কী হবে যতটুকু ভিডিও হবে ভাই সবটুকু দিব কার ভালো লাগলে দেখবেন একদম বাস্তব ভিডিও ইউটিউব ফেসবুকে বহুত ভিডিও দেখছি মাছ নিয়ে তারা করে কিন্তু আমাদেরটা সম্পূর্ণ আমরা এটা মানে কোনো প্রস্তুতি বা জানতে পারছি এরকম আমরা গোসল করার জন্য আসছিলাম এই যে একটা গামছা নিয়ে আসছি আর এই যে একটা গামছা আছে এটা ব্যবহার হবে এখানে এখন প্রচুর মাছ রয়েছে এই চেষ্টা এখানে যে এত পরিমাণ মাছ আর আপনি নামতে নামবেন কিনা ওইটা নিয়ে তো আমার খুবই একটা ছিল যে আমি বললে হয়তো আপনি রাজি হবেন না কিন্তু ভাবছিলাম যে না বলবেন কিন্তু আমি ভাবিনি আমি ভাবছি আপনি হয়তো রাগ করবেন আমার যে না এগুলো দরকার নেই চলে যাই কিন্তু আপনার উপর খুব আমি খুশি যে আপনি তাদের আমার ইচ্ছাটা ছিল যে আমরা গোসল করি গোসল করার আগে মাছগুলো ধরি হ্যাঁ তো এই মাছগুলো ধরলাম চাচা আমি আর আপনি এই হলো ভালো প্রচুর শ্রম দিয়ে এখান থেকে ধরা হয়েছে মাছ একদম অবস্থা যতটাই খারাপ হোক না কেন মাছ ধরতে হবে কথা ছিল গামছা নিয়ে আসছিলাম গোসলে সেই গামছা দিয়ে একটা দিয়ে খালুই বলে মানে মাছ রাখার জন্য চলে না যায় আপনারা দেখেন অনেকগুলো পেয়েছি সম্পূর্ণ মাছগুলো ধরা শেষ এই যে তার নমুনা দেখেন যেখান দিয়ে ধরছি সেখান দিয়ে যাই একদম এই শেষ পর্যন্ত আমরা ধরতে পারছি মাছ অনেক মাছ কাকা অনেক মাছ দেখি মাছ সব এই যে দেখো একটু দেখেন তো একটু সব দেশি মাছ আচ্ছা চলো এইগুলো একটু ধুইলে মানুষ কি বুঝতে পারে এই পুকুরে গোসল করতে আসছিলাম এই যে পাট ক্ষেত যেখানে বলছিলাম প্রথমে ওইখানে মাছ ছিল ওই দৃশ্যটা দেখেন নোংরা করে ফেলছি চলে আসুন কাকা মাছ ধরে নিয়ে আসছি পুকুরে নিয়ে ধুবো আচ্ছা খুব আনন্দিত না আলহামদুলিল্লাহ এখন এই যে পুকুরটাতে গোসল করার জন্য আসছিলাম কিন্তু তখন হঠাৎ চোখে পড়ছে কিন্তু এই মাছগুলো এখন ধোয়ার পর ক্লিয়ার মাছগুলো যেহেতু দেখতে দেখেন আমার হালটা দেখেন একটু লক্ষ্য করেন আমি কিন্তু একদম মানে অবস্থা খারাপ এই অনেক খুশি কৃষক দেখি দিচ্ছে হঠাৎ তার চোখে এই আমাকে ফোন করে বলছে মাছ তুমি ফ্রি থাকলে আসুন চলে আসছি উনি মাছগুলো দেখছে আচ্ছা আপনি কই মাছটা চলে যাবে আচ্ছা চলে যাবে ওটা মনে হয় চলে যাবে আপনি এত কষ্ট করে ধরলে সোমালা চলে গেলো দেখ একটা কই আমাদের যত আফসোস থাকবে না ওই টাকিটা যদি যে টাকি মাছটা ওইটাও ছেড়ে দেন ওইটাও ছেড়ে দেন আলহামদুলিল্লাহ কইটা দেশি কইটা চলে গেছে যাক আচ্ছা ঠিক আছে
এই দেখা যাবে ক্লিয়ার করে দেখি। এই যে মাছ আরও ধুইতে হবে ভালো করে। পাট ক্ষেতের মধ্যে পানি জমেছিল না বৃষ্টিতে, এখানে প্রচুর মাছ। যদি ইচ্ছা করেন এগুলো ধরতে পারেন, বাসার জন্য 2-10 মিনিট লাগতে পারে। অনেকগুলো মাছ মনে হয়, এখানে অনেক মাছ। এগুলো সব কিন্তু চাচা পানিতে শুকাই যাবে এখন আপনি যদি বলেন।